আপনি যদি মিডল ইস্টের প্রবাসী হয়ে থাকেন তাহলে একটু গুরুত্ব দিয়ে আমার ভিডিওটি দেখুন, আশা করি কাজে লাগবে। আপনি মিডল ইস্টের মানে আরব কান্ট্রির প্রবাসী, আপনার স্যালারি 50+ এরকমই হবে। আপনি কি করতেছেন, এই টাকা স্যালারি নিয়ে আপনি স্বপ্ন দেখতেছেন আপনি একটা বাড়ি করবেন 2-20 লাখ টাকা খরচ করে। তারপর আপনি হয়তো একটু মানে বাড়িতে যাওয়ার চিন্তা ভাবনা করবেন, তখন হয়তো টেনশন হবে যে আমার আর কিছু টাকা দরকার, কারণ আমার এটা আর মানে বাংলাদেশে যাওয়ার পরে টাকা উপার্জন করার মতো কোনো একটা রাস্তা আপনি তৈরি করতে হবে। আরও 10 লাখ প্লাস, সর্বনিম্ন 30 লাখ টাকা প্লাস মাইনাস আপনার প্রয়োজন। কিন্তু আপনি যদি এই টাকাটা এখান থেকে উপার্জন করতে চান, আপনার লং টাইম লেগে যাবে। অতএব আমি মনে করি আপনার যদি 50+ স্যালারি হয়ে থাকে, তাহলে আপনার জন্য এই মিডল ইস্টের প্রবাসী আপনাদের জন্য মানে নিজের ক্যাশ করার আগে ভারী করা স্বপ্নটা না দেখাই ভালো। কেননা আপনারা হয়তো দেখে থাকবেন যে ম্যাক্সিমাম প্রবাসী সেম একটা ভুল করে থাকে, সেটা হলো যে আসার পরে ঋণ পরিশোধ হয়ে গেলেই তারা টার্গেট করে সর্বপ্রথম একটা বাড়ি করতে হবে। বাড়িটা করার পর 5 বছর 6 বছর প্রবাসী লাইফ হয়ে যায়, তারপরে কি করে দেশে চলে যায়। দেশে যাওয়ার পরে দেখে যে সে বাড়িতে থাকার মতো সৌভাগ্য হয় না তার, কেননা তার আবার রিটার্ন আসতে হয় প্রবাসে। কারণ ওনার যে মানে যত টাকা ইনকাম করছিল ম্যাক্সিমাম টাকা বাড়ির ভিতরে ইনভেস্ট করা হয়ে গেছে। এখন তার অবশিষ্ট বেশি ব্যালেন্স নাই, যেটা নিয়ে উনি একটা ব্যবসা অথবা কোনো একটা মানে উপার্জন করার মতো রাস্তা তৈরি করবে এরকম নাই, যার কারণে উনি আবারও রিটার্ন করতে হয় প্রবাস লাইফে। এই একটা ভুল আমাদের মিডল ইস্টের ম্যাক্সিমাম প্রবাসী ভাইদেরই হয়। হয়তো অনেকে আমার সাথে একমত হবেন না, হয়তো অনেকে ভাববেন যে বর্তমানে বাড়ি থাকলেন তো অন্য কোনো কিছু দরকার নাই। হ্যাঁ, এই কথাটা সত্য, কিন্তু এটা আপনার জন্য। কেননা আপনি কখনো নিজেকে সমাজে মানে শক্তিশালী একটা অবস্থা তৈরি করতে চান না, আপনি চাইতেছেন ফর্মালিটি। একটা বাড়ি করবেন, একটা মোটরসাইকেল থাকবো, একটা আইফোন থাকবো, এনাফ, আমি ঘুরতেছি। কিন্তু আপনার শক্তিশালী একটা অবস্থা তৈরি হবে না। আপনি যদি বাড়ি করা সেই টাকাটা ভালো একটা মানে ভালো একটা জায়গায় ইনভেস্ট করেন, সেখান থেকে আপনি যে অর্থটা আসবে, আমি মনে করি যে 3-4 বছর পরে সেই টাকা দিয়ে আপনি বাড়ি করতে পারবেন। যেই লাভ মানে অর্থটা যে আসবে আর আপনার ক্যাশ টাকা সেটা থেকেই যাবে, তখনকার সমাজে আপনার অন্যরকম একটা দাম হবে, মানে তখন একটা গ্রহণযোগ্যতা পাবে। কেননা আপনার তখন একটা ভালো প্রতিষ্ঠান থাকবে এবং আপনি তখন চাইলে বাড়িও করতে পারবেন, আপনার 2 হাতে টাকা থাকবে, সমাজে আপনি একজন প্রতিষ্ঠিত ব্যক্তি। কিন্তু যদি এরকম কিছু না করে আপনি শুধু বাড়ি করেন, তাহলে হয়ে যাবে কি জানেন, ওই বলবো মুখের পোলা, কাম নাই, একটা বাড়ি বানায় রাখছে, পকেট 1 টাকাও নেই। রিয়েলিটি, আপনি গ্রামে থাকলে এই কথা আপনাকে শুনতে হবে। অতএব এই কথা শুনতে না চাইলে নিজেকে আগে প্রতিষ্ঠিত করুন, তারপর আপনি একটা বাড়ি করার চিন্তা করুন, দেখবেন আপনি ইনশাল্লাহ পারবেন। আরে পারবেন না কেন, আপনার আমার দ্বারাই সম্ভব, ইনশাল্লাহ হয়ে যাবে, চেষ্টা করুন। কথাটা যদি ভালো লাগে অবশ্যই জানাবেন, আর যদি আপনার সময় নষ্ট করে থাকি সেটা কমেন্ট বক্সে জানাবেন। পরবর্তীতে আমি নিজেকে শুধরানোর চেষ্টা করব। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।